আপনি কি সুন্দরী মেয়ে দেখলে ভয় পান, গোসল করতে ভয় পান, আয়নায় নিজেকে দেখে নিজেই চমকে ওঠেন? এগুলো কেন হয় এ নিয়ে চিন্তিত, নাকি ভাবছেন সুন্দরী মেয়েদের সাথে সবাই তো সময় কাটাতে পছন্দ করে, এতে ভয় পাবার কি আছে? হয়তো আপনার ভয় পাবার কোনো কারণ নেই, কিন্তু অনেকেই ভয় পায়, আর সেই ভয়ের রয়েছে একটি নির্দিষ্ট কারণ, যেই কারণটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। নাম্বার 1, অ্যাবলুটোফোবিয়া। যখন মানুষ গোসল করতে অকারণেই ভয় পায়, তখন নোংরা থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। অ্যাবলুটোফোবিয়া বা গোসল ভীতি যাদের আছে, তারা হাত মুখ ধুতেও ভয় পায়। পুরুষদের তুলনায় নারী ও শিশুদের মাঝে এই ভীতি বেশি দেখতে পাওয়া যায়। এই ফোবিয়াতে আক্রান্ত মানুষ এক কথায় গোসলে অনাগ্রহী। অ্যাবলুটোফোবিয়া শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাবলুটেরে থেকে, যার অর্থ ধুয়ে ফেলো। এই ফোবিয়াটি বিশেষ করে বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, কিন্তু ধীরে ধীরে এর প্রতিকার সম্ভব। যখনই বুঝতে পারা যায় এতে ভয়ের কিছু নেই, তখন এই ফোবিয়া বিলুপ্ত হতে থাকে। নাম্বার 2, জেলাটোফোবিয়া। যেখানে মানুষ হাসি সর্বাপেক্ষা উত্তম ঔষধ এই নীতিতে বিশ্বাসী, সেখানে এই বিষয়ে কিছু মানুষের কাছে হাসি হলো লজ্জা, দুশ্চিন্তা আর ভয়ের অন্যতম প্রধান উৎস। দূর দূরান্ত থেকে সামান্যতম হাসির শব্দ শোনা গেলেও তারা মাথা নিচু করে পালানোর রাস্তা খোঁজে। সাধারণত যারা প্রায়শ সামাজিকভাবে উপেক্ষিত হয়ে থাকেন, তাদের মধ্যে জেলাটোফোবিয়া বেশি দেখা যায়। তাদের অবচেতন মন এই হাসিকে উপহাস ধরে নিয়ে যতটা সম্ভব হাসি তামাশার মতো বিষয়গুলোকে এড়িয়ে যায়। নাম্বার 3, এসোট্রোফোবিয়া। আয়নাকে ভয়। এই ফোবিয়াগ্রস্ত মানুষ আয়নায় নিজের প্রতিবিম্বকে ভয় করে। আরো স্পষ্ট করে বললে, তারা মনে করে আয়নার পেছনে আছে কোনো ভৌতিক পৃথিবী। যদিও তারা জানে এই ভয় অযৌক্তিক, তবু তারা সবসময় উদ্বিগ্ন হয়ে যায়। তারা আরো মনে করে আয়না ভেঙে ফেলা মন্দ ভাগ্যের পরিচয়। আবার এটাও মনে করে আয়নার দিকে তাকালে আয়নার পেছনের ভয়ালো ভৌতিক পৃথিবী তাকে টেনে নেবে ভেতরে। অনেক সময় আয়নায় তারা নিজের পেছনে মানুষের ছায়া বা মূর্তি দেখতে পায়। নাম্বার 4, পেডিওফোবিয়া। পুতুলকে ভয়। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি অযৌক্তিকভাবে ভয় করে পুতুলকে। ভয়টি ভৌতিক চিন্তা থেকেই হয়। এই ভয়ের উৎস হতে পারে পুতুল, রোবট, ম্যানিকুইন, এমনকি হতে পারে ছোট্ট কোনো বারবি ডল। এই ফোবিয়া কিন্তু পেডিফোবিয়া বা পিডিয়াফোবিয়া নয়, যা শিশুদের প্রতি ভীতির কারণে হয়ে থাকে। সিগমুন্ড ফ্রয়েডের মতে এই ফোবিয়ায় একজন রোগী মনে করেন পুতুলটি জীবন্ত হয়ে যাবে এবং তার ক্ষতি করবে, তাই তারা পুতুলকে খুব বেশি ভয় পায়। নাম্বার 5, ডেপনোফোবিয়া। ডিনারের সময় কথা বলতে ভয় পায় এই ফোবিয়াগ্রস্ত লোকেরা। খাবার খাওয়ার সময় অনেক রকম অদ্ভুত আলোচনা হতেই পারে, তবে কিছু মানুষ বাড়াবাড়ি ভাবে ভয় করে এই আলোচনাকে। তাই রাতের খাবার হয় তারা একা খায়, অথবা খাবার টেবিলে চুপ করে থাকে। নাম্বার 6, অ্যাজিরোফোবিয়া। অ্যাজিরোফোবিয়া হচ্ছে রাস্তা পারাপারের ভয়। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি সড়ক, মহাসড়ক পার হতে মারাত্মক ঝুঁকি অনুভব করে। স্বাভাবিকভাবেই নগর জীবনে এদের অবস্থা হয় খুবই শোচনীয়। অ্যাজিরোফোবিক্স একটি গ্রিক শব্দ, অর্থ হচ্ছে বাঘ বা ঘূর্ণন। এই ফোবিয়াগ্রস্ত ব্যক্তি ট্রাফিককে ভয় করে এবং এড়ানোর চেষ্টা করে। এই ফোবিয়া বিভিন্ন রকম হতে পারে। কেউ হয়তো চড়া রাস্তাকে ভয় করে, আবার কেউ হয়তো সিঙ্গেল লেন রাস্তাকে ভয় করে, অথবা শুধু রাস্তার পাশে হাঁটতে বা পার হতেও ভয় লাগতে পারে তাদের। নাম্বার 7, অ্যাগোরফোবিয়া। কোনো একটি সিচুয়েশনে পড়লে সেখান থেকে ভয়ে বের হয়ে আসতে পারে না এরা মূলত সমস্যায় পড়লে তার সমাধান করার চেয়ে সেখান থেকে পালিয়ে আসাকে ভালো আইডিয়া মনে করে। এমন করার ফলে সমস্যা কখনোই তাদের পিছু ছাড়ে না, ফলে সবসময় তারা সমস্যায় পড়তেই থাকে এবং তাদের সমস্যা নিয়ে ভয় শুধু বাড়তেই থাকে। তবে প্রপার কাউন্সেলিং এর মাধ্যমে এই সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব। নাম্বার 8, মেলোফোবিয়া। দৈনন্দিন কাজের বাইরের শখকে জানতে গেলে অন্তত 10 জনের মধ্যে 7 জন বলবে গান শোনা, কিন্তু এই গান বা সঙ্গীত নিয়েও রয়েছে অনেকের ভয়। এই ভয়ের নামই হলো মেলোফোবিয়া। কোনো মেলোডি বা সঙ্গীত তাদের প্রশান্তি নয়, বরং অশান্তির কারণ হয়ে ওঠে।
নাম্বার 9, টনিট্রোফোবিয়া। একটি দৃশ্য কল্পনা করি, নায়ক নায়িকা দাঁড়িয়ে আছে, বাইরে মুষলধারে বৃষ্টি, টানটান উত্তেজনা, সাথে সাথে বেশ জোরে শব্দ করে হঠাৎ করে একটি বজ্রপাত, আর নায়িকা ভয় পেয়ে জড়িয়ে ধরে ফেললো নায়ককে। চলচ্চিত্র জগতের বেশ পরিচিত একটি দৃশ্য এটি। তবে জানেন কি, বজ্রপাতের ভয়টা হতে পারে আরো অনেক বেশি সিরিয়াস। কেউ কেউ বজ্রপাতকে এই পরিমাণ ভয় করে যে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়, এমনকি উপরওয়ালার কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কেননা তাদের জীবনের সব থেকে বড় ভয়। এই বজ্রপাতে ভয়কেই বলে টনিট্রোফোবিয়া। টনিট্রো শব্দটি গ্রিক শব্দ, যার অর্থ বজ্রপাত। নাম্বার 10, ভিনাস্ট্রোফোবিয়া। ভিনাস্ট্রোফোবিয়া মানে হলো সুন্দরী মেয়েদের ভয় পাওয়া। এই ফোবিয়ার নামকরণ করা হয়েছে রোমান দেবী ভিনাস থেকে। ভিনাসকে প্রেমের দেবী বলা হয়, এছাড়াও তাকে যৌনতা ও সৌন্দর্যের দেবী হিসেবেও দাবি করা হয়। সুন্দর মেয়েদের মুখোমুখি হবার ভয়কে ভিনাস্ট্রোফোবিয়া বলে। সুন্দরী মেয়েদের সামনে গেলে যদি কারো হাত পায়ের তালু অস্বাভাবিকভাবে ঘামতে থাকে, গলা শুকিয়ে যায়, বুক ধরফর করতে থাকে এবং যত দ্রুত সম্ভব তাদের সামনে থেকে পালিয়ে যেতে ইচ্ছে করে, তাকেই ভিনাস্ট্রোফোবিয়া বলা হয়। অনেক পুরুষরাই অযৌক্তিক আর বাড়াবাড়ি রকমের এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। কাছের মানুষদের সাপোর্ট এবং সময় মতো থেরাপি নিলে এই রোগ থেকে মুক্তি মেলা সম্ভব। কারো মাঝে একটি ফোবিয়া সৃষ্টি হওয়ার পেছনে বেশ কিছু কারণ কাজ করে। পূর্বে ঘটে যাওয়া কোনো খারাপ অভিজ্ঞতা এই অমূলক ভয়কে ট্রিগার করতে পারে। আবার এর পেছনে জেনেটিক বা বংশগত কারণও দায়ী হতে পারে। পূর্বপুরুষদের কারো কোনো মানসিক রোগ বা অন্য কোনো ফোবিয়া থাকলে তা থেকে এই রোগের উৎপত্তি ঘটতে পারে। তবে বেশিরভাগ স্পেসিফিক ফোবিয়া কিছু নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্রীভূত করে আবির্ভাব হয়। সাধারণত ফোবিয়াগুলোর সরাসরি কোনো চিকিৎসা নেই, তবে এগুলো মানসিক রোগের সাথে সম্পর্কিত হয়। কিছু মানসিক চিকিৎসার ব্যবস্থা করা যায়। মনোরোগ বিশেষজ্ঞের নিকট থেকে বিভিন্ন থেরাপি নেওয়া যেতে পারে। পিনিক পাই ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে চলুন দেখাই কিভাবে বানাতে হয় গুঁড়া দুধের অসাধারণ স্বাদের সন্দেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে ভয়ঙ্কর মানসিক রোগ নিয়ে পিনিক পাইয়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।